তারা দায়িত্ব পালন করার জন্য এই লেভেলের কেপাবল না। তারা আসলে খুবই অযোগ্য তার জায়গা থেকে অধিকাংশ লোক। যে প্রধান নির্বাচন কমিশনার আজকে ফুয়াদের দুঃখিত হাদির উপর যে হামলার বিষয়ে কথা বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এটি এই নির্বাচনকে সামনে রেখে আপনারা যারা প্রার্থী রয়েছেন, আপনাদের কাছে বিষয়টি অশনির সংকেত মনে হয় কিনা? আপনার উপর একটি হামলার ঘটনা ঘটেছিল আপনার নিজ নির্বাচনী এলাকায়, আরও দু একটি ঘটনা ঘটছে, এটি শঙ্কা তৈরি করে নাকি বিচ্ছিন্ন ঘটনাই? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন তাদের সবার মধ্যেই দেখবেন যে যত সুন্দর করে স্যুট কোট টাই পরে বড় বড় জিপে করে ওনারা আগে পিছনে বাঁশি বাজানো, তারপরে হর্ন বাজানো, পুলিশ ফোর্স নিয়ে তারা আসা যাওয়া, এগুলোকে তারা যত এনজয় করেন, তারা দায়িত্ব পালন করার জন্য এই লেভেলের কেপাবল না। তারা আসলে খুবই অযোগ্য তার জায়গা থেকে অধিকাংশ লোক। এর মানে আমি বলছি না যে খুব ব্রিলিয়ান্ট বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আমলা নাই, তা না। আমি পার্সোনালি অনেক আমলাদেরকে চিনি যারা হাইলি ডেপ্রাইভ, তাদেরকে কারেক্টলি এবং তাদের মেরিট ওয়াইজ তাদেরকে সাফিসিয়েন্টলি রিওয়ার্ড করা হয় না। তো এখন এইটা আমাদের দেশের টোটাল অ্যাক্রস দ্য বোর্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন একই রকম রেকলেস কমেন্ট করতেছে, একের পর এক রেকলেস কাজ করে যাচ্ছে। জুডিশিয়ারিতে যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে শুটার বের হয়ে আসলো জামিনে, প্রায় 80% আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 1 বছরে 16 মাসে বের হয়ে আসছে জামিনে, এই যে টোটাল কাজগুলো ঘটতেছে, এতে দেখবেন যে পুরো রাষ্ট্র কিন্তু বিব্রত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু রাষ্ট্রের কোনো সেকশনের ভিতরে আপনি এই সেন্স অফ এম্বারাসমেন্টটা দেখবেন না যে ওয়েদার তার ভালো পারফর্ম করছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে এইটা হচ্ছে একটা অযোগ্যতার লক্ষণ আর কি, যে আপনি যখন সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন না, অথবা কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না, অথবা সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিতে পারছেন না, তখন কি করবেন আপনি? হ্যাঁ, এই যে হাসিনা বললো না যে এই মুক্তিযোদ্ধার এই অমুকরা পাবে না, কোটা পাবে না, রাজাকারের নাতিরা পাবে, মানে এইটা তো একটা স্টেটমেন্ট হইতে পারে না। আপনি কোটার পার্সেন্টেজ নিয়ে কথা বলতে গিয়ে আপনি তো একটা ডিফারেন্ট ওয়েতে কথাটা বলতে পারতেন। এটা সে কেন করছে? সে বদার না, সে কাউরে পাত্তা দিল না, মানে এটাই। তাহলে এরা কি পাত্তা দিচ্ছে না? মানে ব্যাপারটা এরকম যে রেকলেস ইনকম্পিটেন্স, মানে বোথ এই জিনিসটা তার যোগ হয়েছে এখানে। থার্ড হচ্ছে তারা আসলে আমাদের এই প্রোটেকশনের যে সিকিউরিটির যে জায়গাটা, ঝুঁকির জায়গাটা, এটা আসলে বোঝেন না। এইটা আমরা যারা তৃণমূলে রাজনীতি করছি না, এর বাইরের লোকরা আসলে টের পাবেন না, যারা আসলে প্রাইভেট লাইফ লিড করেন এবং ওনাদের মতো যারা সরকারি জীবনযাপন করেন, হাইলি সিকিউরড অফিসে থাকেন, হাইলি সিকিউরড প্রোটোকল মেনটেন করেন, হাইলি সিকিউরড এলাকায় রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন, সামনে পিছনে পুলিশ প্রোটোকল, এটা নিয়ে যে হাঁটেন, সে তো আসলে এই ঝুঁকিটা বুঝবে না যে সর্বহারার লোকজন, আমার এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা সর্বহারার আন্ডারগ্রাউন্ডের লোকজন বাড়িতে পাঠাচ্ছে রেকি করবার জন্য, কখন আসি কখন যাই, কতক্ষণ থাকি না থাকি, নেক্সট টাইম কবে ফিরবো, এইটা যে একটা ঝুঁকি ক্রিয়েট করতেছে। অথবা 1 সপ্তাহ পরেও কেন আমার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরবার কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না প্রশাসনে, তখন সে বোধ করছে যে আসলে তো এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আরেকজন কমিশনার বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওনাদের নিয়ন্ত্রণে আছে মানে হচ্ছে কাগজপত্র নিয়ন্ত্রণে আছে, যেমন কিছু ঘটে নাই।